আমাদের পুরো জীবনটাই কিন্তু বিভিন্ন নেশায় ভরা। কেউ সকাল থেকে রাত পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় স্ক্রোল করতে অভ্যস্ত, কেউ গেমিংয়ে আসক্ত, আবার কেউ ঘন্টার পর ঘন্টা ভিডিও দেখে সময় পার করে দেয়। কিন্তু আপনি কি কখনো এমন কারো কথা শুনেছেন যার পড়াশোনার নেশা আছে? হ্যাঁ, একদম ঠিক শুনেছেন, পড়াশোনার নেশা। শুনতেই হয়তো অদ্ভুত লাগছে, কারণ পড়তে বসলেই আমাদের ক্লান্তি আসে, ঘুম পায়, আর মন চলে যায় ফোনের নোটিফিকেশনে। কিন্তু চিন্তা করে দেখুন, যদি এই মোবাইল বা গেমের নেশাটা আপনার পড়াশোনার উপর চলে আসতো, তবে কেমন হতো? তাহলে আপনার ক্যারিয়ার, আপনার রেজাল্ট এবং ভবিষ্যতের সিংহভাগ সমস্যার সমাধান এক নিমেষে হয়ে যেত। আজ আমি আপনাকে এমন কিছু সাইকোলজিক্যাল সিক্রেট এবং প্র্যাকটিক্যাল টেকনিক বলবো, যা প্রয়োগ করলে আপনার পড়াশোনা কোনো বোরিং কাজ থাকবে না, বরং এটি হয়ে উঠবে আপনার জীবনের সবচেয়ে বড় আসক্তি। ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, কারণ এই 8 মিনিট আপনার পুরো স্টুডেন্ট লাইফ বদলে দিতে পারে। আমাদের ব্রেন কিভাবে কাজ করে আগে সেটি বোঝা দরকার। ব্রেন সবসময় তাৎক্ষণিক আনন্দ বা ইনস্ট্যান্ট স্যাটিসফ্যাকশন খোঁজে। যখন আপনি ফোন স্ক্রোল করেন বা গেম খেলেন, তখন ব্রেনে খুব দ্রুত ডোপামিন নামক এক ধরনের রাসায়নিক নিঃসৃত হয়। এটি আপনাকে সাময়িক আনন্দ দেয়। অন্যদিকে পড়াশোনা হলো এটি দীর্ঘমেয়াদী বিনিয়োগ। আজকে 10 ঘন্টা পড়লে আপনি কালকেই তার ফল পাবেন না, ফল পাবেন কয়েক মাস বা বছর পর। এই কারণে আমাদের ব্রেন পড়াশোনাকে একটি কঠিন এবং বিরক্তিকর কাজ মনে করে এড়িয়ে যেতে চায়। তাই পড়াশোনায় মন বসাতে হলে আমাদের ব্রেনকে বিশেষ কৌশলে পুনরায় ট্রেন করতে হবে, যাতে পড়ার সময়ও ব্রেন আনন্দ খুঁজে পায়। প্রথমেই আপনাকে পড়ার পদ্ধতিতে পরিবর্তন আনতে হবে। গাধার মতো একটানা মুখস্থ করা বন্ধ করুন। আমরা কয়েক বছর আগের কোনো সিনেমার গল্প ঠিকই মনে রাখতে পারি, কিন্তু কালকে পড়া বিষয় ভুলে যাই। এর কারণ সিনেমা আমরা ভিজুয়ালি দেখি। তাই এখন থেকে ইতিহাস, বিজ্ঞান বা যে কোনো বিষয় পড়ার সময় মনে মনে একটা গল্প বা দৃশ্য তৈরি করুন। কাল্পনিক চরিত্র বা ছবি বানিয়ে গল্প আকারে বিষয়টি বোঝার চেষ্টা করুন। এছাড়া গুরুত্বপূর্ণ তথ্যগুলো রঙিন হাইলাইটার দিয়ে দাগিয়ে রাখুন। ব্রেন রঙিন জিনিস ও ছবি খুব দ্রুত মনে রাখতে পারে, যা পড়ার প্রতি আগ্রহ কয়েক গুণ বাড়িয়ে দেয়। পড়াশোনাকে মজার বানাতে নিজেকে ছোট ছোট পুরস্কার দেওয়া শুরু করুন। ধরুন, আপনি সিদ্ধান্ত নিলেন আগামী ৪৫ মিনিট মোবাইল সম্পূর্ণ দূরে রেখে একটি নির্দিষ্ট অধ্যায় পড়বেন। পড়া শেষ হলেই নিজেকে ছোট একটি উপহার দিন, যেমন আপনার পছন্দের কোনো স্ন্যাক্স খাওয়া, 10 মিনিটের জন্য হাঁটা বা প্রিয় গান শোনা। একে বলা হয় রিওয়ার্ড মেথড। এতে আপনার ব্রেন বুঝতে পারবে যে পড়া শেষ করলেই আনন্দ অপেক্ষা করছে। ফলে ব্রেন পড়ার জন্য স্বয়ংক্রিয়ভাবে উৎসাহিত হবে এবং দীর্ঘ সময় মনোযোগ ধরে রাখতে পারবে। পড়ার জন্য প্রতিদিন একটি নির্দিষ্ট সময় এবং শান্ত জায়গা বেছে নিন। একই জায়গায় প্রতিদিন নির্দিষ্ট সময়ে পড়তে বসলে ব্রেন স্বয়ংক্রিয়ভাবে পড়ার মুডে চলে আসে। আর পড়তে বসার সময় সবচেয়ে বড় শত্রু অর্থাৎ আপনার স্মার্টফোনটিকে অবশ্যই ডু নট ডিস্টার্ব মোডে রেখে অন্য ঘরে রাখুন। গবেষণায় দেখা গেছে, পড়ার মাঝে একবার মনোযোগ নষ্ট হলে তা পুনরায় ফেরাতে প্রায় 23 মিনিট সময় লাগে। তাই নোটিফিকেশনের ফাঁদে পড়ে আপনার মূল্যবান সময় নষ্ট হতে দেবেন না। মনে রাখবেন, সাফল্য কখনো এক রাতে আসে না। এটি আপনার প্রতিদিনের ছোট ছোট অভ্যাসের যোগফল। আজকে যা শিখলেন তা আজ থেকেই নিজের জীবনে প্রয়োগ করা শুরু করুন। সময় কারো জন্য অপেক্ষা করে না, তাই নিজের ভবিষ্যৎ উজ্জ্বল করতে আজই পড়াশোনাকে নিজের সবচেয়ে বড় শক্তিতে রূপান্তর করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার কোনো বিষয়ে সবচেয়ে বেশি ডিস্ট্রাকশন হয় তা কমেন্ট করে জানান। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ।